অনলাইনে জুয়া খেলেন এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়। ধনী থেকে দরিদ্র কিংবা মধ্যবিত্ত সবারই আছে জুয়ার নেশা। আর অনলাইন জুয়া হলে তো কথাই নেই। অধিক লাভের আশায় যাদের অনেকেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অবলীলায়। পরিবার আর সমাজ থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কেউ কেউ। এমন অসংখ্য ঘটনা এখন আমাদের চারপাশে। তবে আমেরিকার এক মাফিয়ার জুয়ারি চক্রের প্রতারণার ঘটনা যেন হার মানিয়েছে হলিউডের সিনেমাকেও, যেখানে ব্যবহার হয়েছিল এক্স-রে কার্ড টেবিল, গোপন ক্যামেরা, চিপ ট্রেতে লুকানো বিশ্লেষক যন্ত্র এবং এমন সানগ্লাস ও কন্ট্যাক্ট লেন্সের মতো বিশেষ প্রযুক্তি, যার মাধ্যমে সহজেই হাতিয়ে নিত লাখ লাখ ডলার। আমেরিকার সে মাফিয়া চক্রের প্রতারণার গল্প নিয়েই থাকছে আজকের বিশেষ এই আয়োজন। পরিবার, সমাজ আর ব্যক্তিগত সম্পদ ধ্বংসের ভেতর দিয়ে জুয়ারি চক্রে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ ডলার, যাদের পাতা ফাঁদে প্রতারণার শিকার হয়ে জীবন বিসর্জন দেওয়ার মতো ঘটনাও ঘটছে হরহামেশাই। এমনই এক জুয়ারি চক্র ধরা পড়েছে আমেরিকার টেক্সাসে, যেখানে মোটা অঙ্ক জেতার আশায় সেলিব্রিটি, পেশাদার ক্রীড়াবিদ ও ধনী জুয়ারিরা বসেছিলেন টেক্সাস হোল্ডএম পোকারের টেবিলে। কিন্তু তারা জানতেন না তাদের জেতা প্রায় অসম্ভব। তারা ছিলেন তথাকথিত ফিশ, যাদের টার্গেট করেছিল মাফিয়া পরিচালিত এক জটিল জুয়ার প্রতারণা চক্র। আর এই প্রতারণায় ব্যবহার করা হয়েছিল এক্স-রে কার্ড টেবিল, গোপন ক্যামেরা, চিপ ট্রেতে লুকানো বিশ্লেষক যন্ত্র এবং এমন সানগ্লাস ও কন্ট্যাক্ট লেন্স যা তাদের হাতে থাকা কার্ড দেখতে পারত। ওশান 11 সিনেমার প্লটের মতো শুনতে এই পরিকল্পনার মাধ্যমে অবুঝ খেলোয়াড়দের কাছ থেকে অন্তত $7 মিলিয়ন হাতিয়ে নেওয়া হয়, টাকার অঙ্কে যার পরিমাণ 85.5 লাখ টাকারও বেশি। প্রতি খেলোয়াড় হারান কমপক্ষে $1.8 মিলিয়ন বা 21.9 লাখ টাকা। এ বিষয়ে মার্কিন আইনজীবীদের দাবি, বিশাল এক ফেডারেল তদন্তে হলিউড সিনেমার মতো এই প্রতারণা চক্রটি ধ্বংস করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 30 জনেরও বেশি। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন লা কোস্টা নোস্ট্রা অপরাধ পরিবারের সদস্যরা, পোর্টল্যান্ড ট্রেল ব্লেজার্স বাস্কেটবল কোচ চেলসি বিলাপস এবং জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন NBA এর সাবেক খেলোয়াড় ডেমন জোন্স। FBI পরিচালিত ক্যাশ প্যাটেল এটিকে বিস্ময়কর মাত্রার প্রতারণা উল্লেখ করে বলেন, নিউ ইয়র্ক, মায়ামি, লাস ভেগাস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের ব্যক্তিরা এই প্রতারণার শিকার হয়েছেন। আইনজীবীদের মতে, আন্ডারগ্রাউন্ড এই পোকার স্ক্যামটি শুরু হয় 2019 সালে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত মাফিয়া পরিবার বনানো, গ্যাম্বিনো, লুচেসে ও জেনোভিজ এটি পরিচালনা করেছিল। প্রতারণা থেকে অর্জিত অর্থের একটি অংশ এসব অপরাধী পরিবারের তহবিলে যেত। প্রসিকিউটররা জানান, ভুক্তভোগীদের প্রলুব্ধ করতে সাবেক পেশাদার ক্রীড়াবিদদের ফেস কার্ড হিসেবে স্কিমে যুক্ত করা হয়েছিল। অভিযোগে বলা হয়, ফিশ হিসেবে ফাঁদে পড়া ওই খেলোয়াড় ছাড়া বাকি সবাই, খেলোয়াড় থেকে শুরু করে ডিলার পর্যন্ত, এই প্রতারণার অংশ ছিল। এমনকি কার্ড শাফলিং মেশিন ও চিপ কাউন্টারের মতো ব্যবহৃত প্রযুক্তিগুলো প্রতারণার উদ্দেশ্যে লাগানো হয়েছিল। ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে বিশেষ করে টেক্সাস হোল্ডএম গেমে খেলা চলাকালীন তথ্য আদান প্রদান করা হতো। সব জায়গায় ছিল বিশেষ প্রযুক্তি, একটি এক্সট্রা টেবিল যা নিচে রাখা যে কোনো কার্ড পড়ে ফেলতে পারত, চিপ ট্রের ভেতরে বিশ্লেষক যন্ত্র, রিগ করা শাফলিং মেশিন যা কার্ড স্ক্যান করে হিসাব করত কার হাতে সবচেয়ে ভালো কম্বিনেশন আসবে, আর আগে চিহ্নিত কার্ডগুলো বিশেষ ধরনের সানগ্লাস ও কন্ট্যাক্ট লেন্স পরা খেলোয়াড়দের অন্যদের কার্ডও পড়ার সুযোগ করে দিত। কর্তৃপক্ষের মতে, টেবিল ও লাইট ফিক্সচারের ভেতরে বসানো গোপন ক্যামেরা প্রতারণায় জড়িতদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে সহায়তা করত, যার ফলে নিমেষেই লাখ লাখ ডলার হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। হেনস্থা হতে হয়েছে সামাজিকভাবে। শুধু আমেরিকাতেই নয়, বাংলাদেশেও বর্তমানে চলছে অনলাইন জুয়ার রমরমা সিজন, যেখানে নিঃস্ব হয়ে অনেকেই হারিয়েছেন সম্পদ, পরিবার আর সামাজিক আত্মমর্যাদা।